নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন এবং জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের ভাগ্যরেখার সঙ্গে যদি দেখা যায় যে এই ধরনের ছোট ছোট শাখারেখা নিচের দিকে নেমে এসছে এবং এই যে যদি কোনো ছোট ছোট রেখা দ্বারা এই ভাগ্যরেখাটি যদি কাটা থাকে বা কোনো স্থানে যদি এই ভাগ্যরেখাটি গ্যাপ থাকে বা ভাঙা থাকে, আর আরেকটা জিনিস দেখতে হবে, যদি এই শনির ক্ষেত্রে এই ধরনের ক্রস সাইন বা এই ধরনের আড়াআড়ি যদি রেখা থেকে থাকে, তাহলে এই সব জাতক জাতিকাদের জীবনে প্রথম দিকে প্রচুর স্ট্রাগল, প্রচুর বাধা বিপত্তি থাকে। এদের মানে ভাগ্যের একটা সাপোর্ট এরা পায় না। এরা শত চেষ্টা শত পরিশ্রম করেও এরা লাইফে সেইভাবে নিজেদেরকে এস্টাবলিশ করে উঠতে পারে না। এদের লাইফে প্রচুর স্ট্রাগল, প্রচুর সংঘর্ষ এদের লাইফে থাকে। এদের প্রথম জীবনে প্রচুর পরিশ্রম শত চেষ্টা করেও এরা লাইফে সেরকমভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে না। এই সব জাতক জাতিকাদের দেখা যায় মোটামুটি ৪৫ থেকে ৫০ বছরের পরে এদের ভাগ্যের কিছুটা এরা ডেভেলপ করতে পারে কর্ম প্রচেষ্টার মাধ্যমে, কিন্তু এদের সর্বদাই ভাগ্যের দিক দিয়ে, কর্মের দিক দিয়ে এদের সবসময় ঘাত প্রতিঘাত এদের লাইফে আসে। এরা সেইভাবে ভাগ্যের সাপোর্ট পায় না। আর তাছাড়া দেখা যায় এদের কর্মক্ষেত্রে প্রচুর স্ট্রাগল, প্রচুর বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। তাছাড়া এদের পারিবারিক সাংসারিক জীবনেও এদের নানা রকমের কলহ বিবাদ অশান্তি লেগে থাকে। এরা পারিবারিক দিক দিয়েও খুব একটা শান্তিতে এরা থাকে না। আর এদের ফাইন্যান্সের জায়গাটি অতটা ভালো থাকে না। এদের খরচের পরিমাণটা প্রবল আকার ধারণ করে। আপনারা মিলে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে। নমস্কার, জয় মাতারা।